আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ 1 সেপ্টেম্বর 2025। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের জিরো থেকে গ্রামার শিখুন অনলাইন কোর্সের নিয়মিত ক্লাসগুলো। এখন থেকে প্রতি সপ্তাহে 3টি ক্লাস করে জিরো থেকে গ্রামার শিখুন এই কোর্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে। তাই আপনি সঠিকভাবে গ্রামার শিখতে এবং নিজের সন্তানকে সঠিকভাবে ইংলিশ গ্রামার একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেখাতে আহ, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভিডিওর আপলোডের পর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন শুরু করা যায়। যেহেতু আমাদের টপিকটা হচ্ছে গ্রামার শেখা নিয়ে, তাই আমাদের প্রথমেই জানা দরকার গ্রামারের ডেফিনেশন। অর্থাৎ গ্রামার কি বা গ্রামার কত বলে। চলো শুরু করা যায়। যে বই বা যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে এবং লিখতে পারা যায়, অর্থাৎ যে বই আপনি পড়বেন, শিখবেন, শিখার পর বা পড়ার পর ভাষা ভাষাকে শুদ্ধভাবে বলতে পারবেন, লিখতে পারবেন এবং করতে পারবেন, সেই সেই মাধ্যমকে গ্রামার বলে। এবার ইংলিশ গ্রামার কাকে বলে? আহ, যে পুস্তক বা যে বই পাঠ করলে ইংরেজি ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুদ্ধভাবে বলতে, পড়তে এবং লিখতে পারা যায়, সে মাধ্যমকে বা তাকে ইংলিশ গ্রামার বলে। তাহলে এবার চলো, একটি ভাষা বা গ্রামার শিখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে লেটার। লেটার দরকার। লেটারকে আমরা যখন লিখি তখন সেটি হয় লেটার বা বর্ণ, আর যখন মুখ দিয়ে উচ্চারণ করি তখন সেটি হয়ে যায় ধ্বনি। আহ, তাহলে লেটার বা বর্ণ কি, চলুন এবার জেনে নেই। ভাষা লিখে প্রকাশের জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বা বর্ণ বলে। লেটার বা বর্ণ ইংরেজিতে দুই ধরনের, ক্যাপিটাল লেটার, দুই হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল লেটার হচ্ছে আমরা সাধারণত সবাই জানি এটা এবিসিডি বলে, আর স্মল লেটার বলতে ছোট হাতের এবিসিডি কে বোঝায়। তারপর লেটারের পর আসছে অ্যালফাবেট। অ্যালফাবেট কি? অ্যালফাবেট এটা কেন জরুরি? যেমন ইংরেজিতে 26টি লেটার রয়েছে, এ থেকে জেড পর্যন্ত। যদি বলি যে বর্ণমালা কয়টি অথবা অ্যালফাবেট কয়টি, অ্যালফাবেট অর্থনীতি হচ্ছে বর্ণমালা। তাহলে যদি একটা সুতো নিলাম, একটা সুতোর মধ্যে 26টা ফুল গাঁথলাম, এখন কি এটাকে 26টা মালা বলবো নাকি একটা মালা বলবো? যদি একটা সুতোর মধ্যে 26টা ফুল গাঁথা, তাহলে এখানে মালা হচ্ছে একটা। ঠিক তেমনই একটি অ্যালফাবেটে 26টি লেটার আছে, তাহলে এখানে মালা হচ্ছে একটি, অর্থাৎ বর্ণমালা বা অ্যালফাবেট হচ্ছে একটি, আর লেটার হচ্ছে 26টি, এ থেকে জেড পর্যন্ত। এবার আসছে ওয়ার্ড। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। ওয়ার্ড ওয়ার্ডের ক্ষেত্রে শুধু একাধিক লেটার পাশাপাশি বসলে হবে না, এটি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে। যেমন যদি বলি ডি ফি জেড সি, এখানে আমি 4টা লেটারকে পাশাপাশি বসালাম, কিন্তু কি হলো, এটার কোনো অর্থ নেই। আবার ধরেন ডি কে এল এন বসালাম, এখানে কয়টা লেটার হলো? 4টা লেটার পাশাপাশি বসালাম, কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করলো না। তাই এটি ওয়ার্ড হবে না। ওয়ার্ড হতে হলে শর্ত কি? ওয়ার্ড হতে হলে প্রথম শব্দ হচ্ছে একাধিক লেটার পাশাপাশি বসতে হবে, এরপর এটি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে। যেমন আমি যদি বলি বি যে হলো কে, বুক। বুক অর্থ হচ্ছে বই, তাহলে এখানে আমি এখানে 4টা লেটারকে পাশাপাশি বসালাম এবং এটি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলাম। তারপর আরেকটা যদি বলি টি ই এ, টি, টি অর্থ হচ্ছে চা, তাহলে এখানে আমি 3টা লেটার পাশাপাশি বসালাম এবং এটি একটি সুন্দর অর্থ প্রকাশ করলো। যখন কোনো ওয়ার্ড এই দুইটা শব্দ মানবে, তখন তাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। অন্যথায় যদি এটি যে কোনো একটি শব্দ না মানে, তাহলে এটি ওয়ার্ড হবে না। আজকের ক্লাসে এ পর্যন্ত রইল। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম হচ্ছে কিছু ডেফিনিশন। অর্থাৎ যেহেতু আমাদের গ্রামার শেখার ক্লাস, আমরা যেহেতু গ্রামার শিখতে আসছি এখানে, তাহলে আগে আমাদেরকে গ্রামারের কিছু বেসিক ডেফিনেশন জানতে হবে। এই ডেফিনেশন গুলো না জানলে আমরা বুঝতে পারবো না সঠিকভাবে, যে আমরা কোনটা কি শিখতেছি সঠিকভাবে বুঝতে পারবো না। আজকে শিখলাম হচ্ছে গ্রামার, তারপর ইংলিশ গ্রামার,
লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, এই পাঁচটি। ওয়ার্ড শেখার পরে ওয়ার্ড পড়ার কিছু নিয়ম থাকে, যাকে বলে সিলেবল। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারি না, এজন্য আমাদের সিলেবল জানা খুবই জরুরি। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে সিলেবল। আজকের ক্লাসের টপিক ছিল ডেফিনেশন। আজকের ক্লাসের এই সংজ্ঞাগুলো বা ডেফিনেশন গুলো আমি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব ইনশাল্লাহ, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দিব। তাই আজ থেকে প্রতিদিন নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো, জিরো থেকে গ্রামার শিখুন কোর্সের ক্লাসগুলো পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভিডিও আপলোড করার পর সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার ফোনে যায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা সিলেবাস সম্পর্কে আরো ভালো কিছু নিয়ে আসবো।